মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই ঠকিয়েছিস, তুই সবাইকে ঠকিয়েছিস, আর তার মাসুল দিতে হবে জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জ্যাজ সান্যালকে। ওই মেয়েটাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আমার বাড়িতে বাসা বেঁধেছিল, আমার পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল, ওকে কোনোদিন ক্ষমা করব না। আমার ছেলে, আমাদের বাড়ির জামাই, সকলের এই অবস্থার জন্য ও দায়ী, ও দায়ী। আই এম সরি, তোর জন্য আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জ্যাজ সান্যালকে কখনো ক্ষমা করা যাবে না, যাবে না। আপনাকে 1 মিনিটের জন্য অনুমতি দেওয়া হয়েছিল ওনার সাথে দেখা করার জন্য। প্লিজ আপনি বাইরে যান। ঠিক করে কথা বলো। রাজনাথ মুখার্জি, আমি রাজনাথ মুখার্জি, আমার ক্ষমতা আছে এই হসপিটালটাকে কিনে নেবার। ওকে, ও আমার ভাইজি হয়, ও আমার ভাই। প্লিজ আপনি বাইরে যান, ওনার ক্রাইসিস এখনো কাটেনি, গুলি লেগেছে। আই এম সরি, আই এম সরি। তাহলে নিজের মুখোশটা সরিয়ে আসল মানুষকে পরিবারের সামনে তুমি প্রকাশ করেই দিলে। মানে? আমি খবর পেয়েছি তুমি আমাদের পুরো পরিবারের নামে এফআইআর করেছ, এবং সেই এফআইআরে এই মর্মে লেখা আছে যে কৌশিকী মুখার্জির এই অবস্থার জন্য এবং তোমার স্ত্রী জগদ্ধাত্রী মুখার্জির কিডন্যাপের পেছনে আমাদের পরিবারের হাত আছে, তাই না? কি মাই সান, তুমি সত্যি উর্মিলা মুখার্জির ছেলে? রিসর্টে যে ঘটনাটা ঘটে, জগদ্ধাত্রী কিডন্যাপ হয়, বর্দির গুলি লাগে, তখন পুরো পরিবার সেখানে উপস্থিত ছিল। তারপর সবাই মিলে যত তাড়াতাড়ি সম্ভব ড্রাইভ করে বর্দিকে হসপিটালে নিয়ে আসা হয়, তাই না? তখন আপনি কোথায় ছিলেন? কোনো পুত্র তার পিতাকে জিজ্ঞেস করছে নাকি একজন? পুত্র পিতার সম্পর্কটাকে সরিয়ে রাখছি আপাতত। আপনি এতদিন যাচাই করেছেন যে আমি আপনার ছেলে কিনা, এখন আমার যাচাই করার সময় এসেছে। সত্যি সত্যি আপনি উর্মিলা মুখার্জির স্বামী কিনা। ঠিক করে কথা বলো বলে রাখলাম, আমাকে তুমি চেনো না। তুমি আমাকে এত বড় কথা বলছো, তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো আমি 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 একটা খারাপ লোক? আমি উর্মিলার ওখানে হাতটা খুলে দে, খুলে দে হাতটা। খবর আছে একটা। কি খবর আছে? কি খবর আছে বল। কি যেন নাম, কৌশিকী নাকি সে খালাস। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।